সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আমরা আলোচনা শুরু করেছি মীন রাশিতে কালপুরুষের দ্বাদশভাবে যে শনি রাহুর একটা সংযোগ হবে 29 মার্চ থেকে 18 মে অবধি। এই সংযোগ সম্পর্কেও আমরা আলোচনা শুরু করেছি যে কালপুরুষের যে দ্বাদশ ভাব ন্যাচারাল জোডিয়াকের 12th হাউস কীভাবে অ্যাক্টিভেটেড হবে এবং সেখানে আমাদের কি করণীয়, আমরা কি প্রস্তুতি নেব। তো সেই আলোচনার পর্বে আজকে দ্বিতীয় আমাদের ভিডিও। তো সব ধর্মের সব জাতির মানুষের কিছু ওয়ে অফ লাইফ আছে, কিছু লাইফস্টাইল আছে। যেরকম ইসলাম ধর্মে বলা আছে কতবার দিনে তারা ঈশ্বরকে, তাদের আল্লাহকে স্মরণ করবে, নামাজ পড়বে। ক্রিশ্চিয়ানিটিতে আছে সানডে মাস, সানডে চার্চ যাওয়া। এইরকম আমাদের যে সনাতন ধর্ম, আমাদের যে পরম্পরা, আমাদের যে দর্শন, সেখানেও কিন্তু একটা ওয়ে অফ লাইফ, ইনফ্যাক্ট হিন্দু ধর্মকে, সনাতন ধর্মকে একটা ওয়ে অফ লাইফই বলা হয়। তো সেখানেও কিন্তু কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস, কিছু সিস্টেমস মডেল করা আছে যেটাকে ফলো করার কথা। কিন্তু আমাদের সেই মডেলটা সম্বন্ধে জ্ঞান নেই। জ্ঞান থাকলে সেটাকে ফলো করার কোনো প্রেরণা নেই বা কোনো প্রবণতা নেই। তো প্রাইমারিলি যেটা বুঝতে হবে যে হিন্দু ধর্ম বলতে আমরা যা বুঝি, সেখানে আমাদের যে জন্মের কারণ, আমরা তো জন্ম, মৃত্যু এবং পূর্বজন্ম এবং রিবার্থ, পুনর্জন্ম সব কিছুতেই আমরা বিশ্বাসী, আমাদের এই সনাতন ধর্ম। তো এই ধর্মের যে আধার, একটা খুব মৌলিক যে প্রিন্সিপাল, সেটা হলো যে ঋণানুবন্ধন। ঋণের কারণে আমাদের জন্ম, এবং সেই ঋণ এবং কিছু ডিউটিস, কিছু কর্তব্য। তো ডেটস অ্যান্ড ডিউটিস হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, কজ অফ এক্সিস্টেন্স, কজ অফ বার্থ। ক্লেমস অ্যান্ড রাইটস, যে আমার এটা দাবি, আমার এটা অধিকার, আমাকে এটা পেতে হবে, আমার এটা চাই, আমাকে এটা দিতে হবে। এই ক্লেমস অ্যান্ড রাইটস কিন্তু আমাদের বেসিস অফ এক্সিস্টেন্স নয়। বেসিস অফ এক্সিস্টেন্স হচ্ছে ডেটস অ্যান্ড ডিউটিস। আমাদের কালপুরুষের যে রাশিচক্র, সেখানে আমাদের যে 6th হাউস আর 12th হাউস, এই যে 6-12 অ্যাক্সিসটা, ষষ্ঠ ভাব থেকে আমরা আমাদের ঋণকে, ঋণ, রিপু, রোগ, এই তিনটে বিষয়কে আমরা দেখে থাকি প্রধানত। তো 6th হাউস ইজ দ্য হাউস অফ ডেটস, লোনস, আর 12th হাউস হচ্ছে মুক্তির স্থান। তো এই 6-12 অ্যাক্সিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং এটাকে এই ডেটস, ডিউটিস ভার্সাস ক্লেমস অ্যান্ড রাইটসকে 6th আর 12th কিন্তু ডিফাইন করে। তো আমাদের হিন্দু শাস্ত্রে যেটা বলা হচ্ছে যে 5 রকম ঋণ নিয়ে আমরা জন্মগ্রহণ করি: দেব ঋণ, ঋষি ঋণ, পিতৃঋণ, ভূত ঋণ আর মনুষ্য ঋণ বা অতিথি ঋণ। এবং এই 5 রকম ঋণ মুক্ত হওয়ার জন্য 5 রকম পদ্ধতি, যজ্ঞ, কর্মযজ্ঞ বিবৃতি দেওয়া আছে: দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ, ভূতযজ্ঞ আর মনুষ্যযজ্ঞ। তো যেভাবে মনুষ্য জীবনকে, আমাদের জীবনকে চালনা করার কথা বলা আছে শাস্ত্রে, সেইভাবে যদি জীবন চালনা করা হয়, তাহলে দ্বাদশ ভাবের যে ক্ষয়, ক্ষতি, দুঃখ, যন্ত্রণা, দৈব দুর্বিপাক, দুর্ভোগ, দুর্দশা, দুর্ঘটনা, সেগুলো থেকে আমরা নিজেদের অনেকটাই দূরে সরিয়ে রাখতে পারি, এড়িয়ে যেতে পারি, যদি আমরা এই ঋণ আর যজ্ঞ, এই যে দুটো ফান্ডামেন্টাল মডিউল, এটাকে যদি আমরা ফলো করি। তো এইটাকে ফলো করার জন্য আমাদের কিন্তু শাস্ত্র সম্বন্ধে একটা আইডিয়া রাখতে হবে। শাস্ত্র সম্বন্ধে আইডিয়া না রাখলে কিন্তু লাইফ কন্ডাক্ট করা, কিভাবে জীবনে চলবো, সেটা কিন্তু আমাদের কোনোভাবেই আইডিয়া নেই বলে আমরা খুব ভুলভাল আচরণ করি। এবং সেই কারণে দ্বাদশ ভাবের যে ব্যয় ভাব,
যে ক্ষতি, যে এক্সপেন্স, যে দুঃখ কষ্ট গ্রিফ, সেটা আমাদের ক্রমাগতই কিন্তু বৃদ্ধি পেতে থাকে। তো এই যে ঋণ আর এই যে যজ্ঞ, সেটা করতে গেলে, সেগুলোকে এক্সিকিউট করতে হলে আমাদের যে দৈনন্দিন জীবন চলা এবং দৈনন্দিনের সঙ্গে মাসিক এবং বার্ষিক, সেখানে কিছু কর্মের, কি কর্ম আমরা করব তার শ্রেণীবিভাগ করা আছে। সেই কর্ম যেগুলো শ্রেণীবিভাগ করে বলা আছে, উল্লেখ করা আছে, সেগুলোকে ফলো যদি আমরা সঠিকভাবে করি, তাহলে কিন্তু সিস্টেম ফলো করলে পেনাল্টি বা শাস্তি হবে না, ট্রাফিক রুলের মতো। তো শাস্ত্র বলছে নিত্যকর্ম, কাম্যকর্ম, কাম্যকর্ম, নৈমিত্তিক কর্ম আর নিষিদ্ধ কর্ম, এটা প্রধান। তার সঙ্গে প্রায়শ্চিত্তও আছে এবং নিষ্কাম কর্মও আছে। তো এই যে কর্মের শ্রেণীবিভাগ করা হয়েছে, কোন কর্মটা কোন শ্রেণীতে পড়ছে সেটা আমাদের বুঝতে হবে। তাছাড়া ওভারঅল আমাদের যে কর্মের যে ভাণ্ডার, যেটা যার কারণে আমাদের জন্ম হচ্ছে, ঋণানুবন্ধন, ঋণের টোটাল যে ডেটস, সেটাকে বলা হচ্ছে সঞ্চিত কর্ম। আপনারা সকলেই নিশ্চয়ই জানেন। ওই সঞ্চিত কর্ম থেকে, টোটাল ডেটস থেকে যে ঋণটা চোকানোর জন্য, পে অফ করার জন্য আমরা জন্ম নিই, সেটাকে বলা হয় প্রারব্ধ। এবং জন্ম নেওয়ার পর দেহে থাকাকালীন আমরা যে কর্মগুলো করি বর্তমান সময়, সেই কর্মকে বলা হয় ক্রিয়মান কর্ম, কর্মা বিং ডান নাও, প্রেজেন্ট কর্মা। এবং এই প্রেজেন্ট কর্মার যে ফলটা, যেটা আমরা এই জীবনে ভোগ করি, সেটাকে বলা হয় রেজাল্ট অফ কারেন্ট অ্যাকশনস, আগামী কর্ম। এবার এই আগামী কর্ম যেটা, সেটা বেশ কিছুটা এই জন্মেও আমরা ভোগ করি, আবার সেটা সঞ্চিত কর্মতে অন্য একটা জন্মে প্রারব্ধের অ্যাকাউন্টেও কিন্তু সেটা ডিপোজিট হয়। তো এবার এই যে সঞ্চিত কর্ম, প্রারব্ধ কর্ম, আগামী, ক্রিয়মান, এটা হচ্ছে একটা টোটাল আমরা যে কর্ম করলাম, অর্থাৎ নিত্যকর্ম, কাম্যকর্ম, নৈমিত্তিক কর্ম, নিষিদ্ধ কর্ম, প্রায়শ্চিত্ত, নিষ্কাম, এই সব কিছুর গিয়ে সঞ্চিত কর্মতে ডিপোজিট হয় এবং সেখান থেকে প্রারব্ধ কর্ম হয়ে বেরিয়ে আসে প্রত্যেকটা জন্মে। এবারে এক একটা কর্ম কিভাবে করতে হবে, কি তার প্রসেস, কি সেখানে মানসিক অবস্থা থাকবে, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যেরকম নিত্যকর্ম, অর্থাৎ যে কর্ম আমরা রোজ করব, প্রতিদিন করব, কন্টিনিউয়াল, পারপেচুয়াল, জন্ম থেকে মৃত্যু অবধি এই নিত্যকর্ম, এটা ফিক্সড, এটা ডেইলি অবজারভেন্স, যেটা আমরা সাধারণত আমাদের স্নান, আমাদের আহার ইত্যাদি আমরা বলি, কিন্তু তার মধ্যে নিত্য উপাসনা, এই নিত্য উপাসনা প্রহরে প্রহরে, আগে অনেক এটা কঠিন ছিল, আগে অনেক রিগারাস প্রসেস ছিল, এখন তো আর সেসব নেই, কিন্তু একটা নিত্য উপাসনা, একটা ডেইলি এনগেজমেন্ট উইথ দ্য হায়ার পাওয়ার, ডেইলি এনগেজমেন্ট উইথ দ্য ক্রিয়েটিভ পাওয়ার। এই যে নিত্য উপাসনা আমাদের, এটা আমাদের বিশেষভাবে গুরুত্বপূর্ণ দেওয়া আছে, গুরুত্বপূর্ণ বলে বলা আছে। এটা ছাড়া আমাদের যে কর্তব্যগুলো, যে ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস, সেগুলোকে পালন করা। এবার এই নিত্যকর্মের জায়গায় বিশেষ সমস্যা হচ্ছে যে আমরা যে অভিযোগ করি, আমাদের যে গ্রিভান্স, আমাদের যে সারাক্ষণ একটা মনে করা যে আমরা খুব অন্যায়ের শিকার হয়েছি, ঈশ্বর ভগবান তার যত অন্যায়, যত অবিচার সব আমার উপরে প্রয়োগ করেছেন, এই যে চিন্তাটা, এই যে মানসিকতাটা,
এই মানসিকতাটা কিন্তু আমাদের নিত্যকর্মকে আরও সমস্যার জায়গায় নিয়ে যায় এবং সেখান থেকে কিন্তু আমাদের টোটাল সিচুয়েশনটা করাপ্ট হয়ে যায়। এই যে আমার যে পরিস্থিতি, যে নিত্যকর্ম আমাকে করতে হচ্ছে, আমি যে পরিবারে জন্মেছি, যে ফিনান্সিয়াল ইকোনমিক স্ট্রাটাতে জন্মেছি, সমস্ত কিছু যে আমার কৃতকর্মের ফল, দ্যাট আই এম রেসপন্সিবল ফর অল দ্যাট আই হ্যাভ ক্রিয়েটেড ইন মাই লাইফ, এই সেন্স অফ রেসপন্সিবিলিটিটা হচ্ছে প্রধান স্যাটার্নের কারকতা। শনিকে যে আমরা দায়িত্ববান রেসপন্সিবিলিটির গ্রহ বলি, তার প্রথম রেসপন্সিবিলিটি ফ্যাক্টরটাই হচ্ছে নিজের কর্মের যে দায়িত্বটা, যে স্বীকার করাটা, সেইটাকে নেওয়া এবং একটা গ্র্যাটিটিউড, একটা কৃতজ্ঞতা বোধ, যে অ্যাওয়ারনেস অফ পাস্ট কর্মা যখন হবে, যখন আমি আমার কৃতকর্মের ফলকে স্বীকার করব এবং সেই প্রেক্ষিতে যখন আমি এই আন্ডারস্ট্যান্ডিং, এই বোধ আমার মধ্যে, এই বোধোদয়টা হবে যে যা কিছু আমার সঙ্গে দুর্ভোগ, দুর্দশা, অন্যায় যা কিছু হচ্ছে তার জন্য আমিই দায়ী, তখন আমার মধ্যে একটা সেন্স অফ গ্র্যাটিটিউড জন্মাবে যে এই সমস্ত নেগেটিভিটির সঙ্গে যা কিছু আমি পজিটিভ জীবনে পাচ্ছি, ইনফ্যাক্ট খুব ফান্ডামেন্টালি শ্বাস প্রশ্বাস যে আমার চলছে, আমি যে একটা মানবজনিতে জন্মগ্রহণ করেছি, যেটা কর্মজনি, যে জনিতে জন্মগ্রহণ করার কারণে আমি আমার কর্ম খণ্ডন করতে পারবো, আর কিছু না হোক আমি ভোগ করে কর্ম খণ্ডন করতে পারবো, তার জন্য যে গ্র্যাটিটিউডটা, সেটাও কিন্তু আমাদের মধ্যে, আমাদের চেতনার মধ্যে জাগ্রত হবে যখন আমরা রিয়েলাইজ করব যে আমাদের সমস্ত কৃতকর্মের ফল কিন্তু আমরা ভোগ করছি এবং অন্য কোনো সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ পার্সন রেসপন্সিবল নয়। এবং বারবার আমরা সকলেই বেসিক কিছু সহজ সরল অনেক আধ্যাত্মিক লেখা ব্যাখ্যা পড়ি, কিন্তু এই কথাটা আমাদের কিছুতেই সিস্টেমে ঢোকে না। স্বামী বিবেকানন্দের বহু লেখা এবং ওনার তো প্রিন্সিপাল এই বিষয়টা নিয়ে উনি বহুবার উল্লেখ করেছেন, বহুবার আমরা পড়েছি, কিন্তু এটা আমাদের মগজে কিছুতেই প্রবেশ করে না। তো নিত্যকর্ম যেটা আমরা করে থাকি, সেখান থেকে যে আমাদের প্রতি মুহূর্তে একটা অভিযোগ, প্রতি মুহূর্তে একটা ক্ষোভ, এই যে কন্টিনিউয়াল পারপেচুয়াল একটা ল্যামেন্টেশন, কমপ্লেন অ্যান্ড গ্রিভান্স, এতেই আমাদের কিন্তু শত সহস্র কোটি রক্তবীজ জন্মাচ্ছে। এই হচ্ছে প্রাইমারি ইগনোরেন্স, প্রাইমারি অজ্ঞানতা। যে জ্ঞান উপলব্ধি হলে এই অজ্ঞানতা দূর হবে, সেই জ্ঞান হচ্ছে আমার নিজের রেসপন্সিবিলিটির জ্ঞান, যে আমাকে দায়িত্বটা নিতে হবে। আই এম রেসপন্সিবল ফর এভরিথিং দ্যাট ইজ হ্যাপনিং ইন মাই লাইফ, দ্যাট উইল হ্যাপেন ইন লাইফ এভরি ডে অফ মাই এক্সিস্টেন্স। এই যে জ্ঞানটা, এই জ্ঞানটাই কিন্তু কর্মকে খণ্ডন করবে। কি করে খণ্ডন করবে? কারণ যে মুহূর্তে আমার এই জ্ঞান বোধোদয় হয়ে গেল, তখন থেকে কিন্তু আমি সেন্স অফ গ্র্যাটিটিউড, তখন থেকে আমি আর কারুর প্রতি আমার ক্রোধ হবে না, ক্ষোভ হবে না, ঈর্ষা হবে না, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকারের অনেকটা কিন্তু সংকোচন হবে, লাঘব হবে। তো এই নিত্যকর্মটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। প্রতি মুহূর্তে যে আমরা একটা খিটখিট 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 রেগুলার যে একটা কমপ্লেন চলে, এইটা কিন্তু আমাদের বিশেষভাবে একটা ক্ষতির জায়গা। যে কারণে নিষ্কাম কর্মটা ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্টিডোট। যে কাজে আমাদের নিজস্ব কোনো লাভ নেই, কোনো ইন্টারেস্ট নেই, কোনো প্রফিট নেই, তাকেই বলা হচ্ছে নিষ্কাম কর্ম। এবং যে কর্মের মাধ্যমে শুধু যে আমার কোনো লাভ নেই তা নয়, অন্যের অনেক হিত, অনেক সহায়তা, অনেক উপকার হচ্ছে। এই
নিষ্কাম কর্মটা যখন আমরা করতে পারবো এবং করতে থাকবো, তখন অটোমেটিক আমি, আমার আত্মকেন্দ্রিক যে চিন্তাভাবনাগুলো এবং যে কমপ্লেনিং অ্যাটিটিউডটা, যে ক্ষোভের মনোভাবটা নিত্যকর্মের মধ্যে সারাক্ষণ, এই তো আমাকে সব রান্না করতে হচ্ছে, আমার শাশুড়ি কিছু করে না, এই তো আমাকে সব সংসারের কাজ দেখতে হচ্ছে, ননদরা কিছু করে না, যারা কিছু করে না, এই যে আমাদের সারাক্ষণ একটা চিন্তাভাবনা, ও বেশি পেয়ে গেল, আমি কম পেলাম, এই চিন্তাভাবনাগুলো থেকে আমরা মুক্ত হতে পারবো যখন আমরা অনেকটা নিষ্কাম কর্ম করব। কারণ নিষ্কাম কর্ম মানেই হচ্ছে নিজেকে সামনে না রেখে নিজেকে ভুলে অন্যের জন্য করা। তো নিত্যকর্মতে আমাদের যে টেম্পারামেন্টটা জাগ্রত থাকে, অ্যাক্টিভ থাকে, সেই টেম্পারামেন্টটাকে দমন করার জন্য নিষ্কাম কর্মটা ভীষণ গুরুত্বপূর্ণ। নিষ্কাম কর্ম মনকে শান্ত করে, ইট কোয়াইটেন্স দ্য কমপ্লেনিং মাইন্ড, এবং প্রো এভলিউশন, আমাদের চেতনা চৈতন্যকে বিকশিত করার সাহায্য করে। তার সঙ্গে একটা বিশেষ কর্ম হচ্ছে প্রায়শ্চিত্ত কর্ম, যে যা কিছু আমরা ভুল করেছি সেই জন্য আগে প্রথম কথা হচ্ছে ফার্স্ট হচ্ছে স্বীকারোক্তি, অ্যাকনলেজমেন্ট, অ্যাডমিট করা যে আমরা দোষী, আমি হচ্ছি কারণ, অন্য কেউ কারণ না। আমাকে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে থাকে, যদি আমার উপর কেউ কোনো তন্ত্রক্রিয়া করে থাকে, তার কারণ কি? আমার মধ্যে ইমিউনিটি নেই, আমার সেই ক্ষমতাই নেই সেটাকে আটকাবার। তো দুর্বলতাটা, ঘাটতিটা, অভাবটা আমার। তো এই যে একটা প্রায়শ্চিত্ত নানানভাবে করা যায়। তীর্থ করে মানুষের প্রায়শ্চিত্ত হয়, দান করে প্রায়শ্চিত্ত হয়, ব্রত করে, ফাস্টিং করে, উপবাস করে প্রায়শ্চিত্ত হয়, গঙ্গা স্নান করে প্রায়শ্চিত্ত হয়, যজ্ঞ করেও প্রায়শ্চিত্ত হয়। এবং বাবা মার প্রতি, গুরুজনদের প্রতি দুর্ব্যবহার করেছেন, তাদের অযত্ন করেছেন, অবহেলা করেছেন, পরে মনে যেই অনুতাপ হলো, সঙ্গে সঙ্গে কিন্তু প্রায়শ্চিত্ত শুরু হয়ে গেল। কারণ ভাবটা খুব ইম্পর্ট্যান্ট, ভাবের জায়গাটা। তো ওই ভাবটা যেই জাগ্রত হলো, মনের মধ্যে যে অনুতপ্ত হলেন, সঙ্গে সঙ্গে কিন্তু প্রায়শ্চিত্ত শুরু হয়ে গেল। তারপর হয়তো আপনারা বা আমরা কোনো বৃদ্ধাশ্রমে গিয়ে সেখানে যারা বৃদ্ধারা আছেন তাদের কিছু সার্ভিস দিলাম, তাদের কিছু সহায়তা করলাম, তাদের কিছু সেবা করলাম। তো এইভাবে কিন্তু আমার যে পাপপুণ্যের যে হিসেবটা, পাপপুণ্যের যে ঘোড়া, সেটা কিন্তু নাড়াচাড়া হবে। তো প্রায়শ্চিত্ত কর্মের মাধ্যমে কিন্তু এই যে অ্যাটোনমেন্ট, এই যে পেনেন্স, এই জায়গাটা প্রথমে অ্যাকসেপ্টেন্সটা দরকার। অ্যাকসেপ্টেন্স না হলে রিপিট হয়ে যাবে কাজ। তো এই প্রায়শ্চিত্তর মাধ্যমে কিন্তু আমরা বহু কর্মকে খণ্ডন করতে পারি। এবং নিষ্কাম কর্ম, যখনই আমরা একটা কর্ম করছি যেখানে আমরা নিজেদের ভুলকে স্বীকার করে সংশোধনের পদক্ষেপ নিচ্ছি, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা হায়ার ভাইব্রেশন, হায়ার ফ্রিকোয়েন্সি, হায়ার পাওয়ারের সঙ্গে কানেক্টেড হচ্ছি। এবং যখনই আমরা সেই হায়ার পাওয়ার, হায়ার ফ্রিকোয়েন্সি, গুরু তত্ত্ব, ঈশ্বর তত্ত্বের সঙ্গে যখনই আমরা কানেক্টেড হব, তখনই কিন্তু আমরা তাদের যে কৃপা বা গ্রেস, সেটা পাওয়ার জায়গায় আমরা নিজেদের নিয়ে যাব। তার জন্য আমাদের কিছু টিপিক্যাল কর্ম করার বিধি শাস্ত্রে বলা আছে, যেটা পার্টিকুলারলি হলো নিষ্কাম কর্ম এবং প্রায়শ্চিত্ত কর্ম। এবং নিত্যকর্মের মধ্যে এই যে গ্রামলিং, এই যে কমপ্লেনিং অ্যাটিটিউড, এই যে ক্ষোভ, এই যে অভিযোগ, সেটাকে বাদ দেওয়া এবং কমপ্লিট নিজের সমস্ত ডিউটি কৃতজ্ঞতার সঙ্গে এবং কমিটমেন্ট, নিষ্ঠার সঙ্গে সেটাকে পালন করা। কীভাবে পালন করব সেটাও ইম্পর্ট্যান্ট। এছাড়া এই যে কাম্য কর্ম, এই কাম্য কর্মটা আবার যথেষ্ট ট্রিকি।
কারণ কাম্য কর্ম মানেই হচ্ছে সেই কর্ম যার মধ্যে আমার একটা ডিজায়ার থাকবে। কাম্য শব্দটার মধ্যেই কিন্তু অর্থটা বোঝা যাচ্ছে, কিন্তু কাম্য কর্মটা কিন্তু অপশনাল, সেটাকে বাদ দেওয়া যায়। এই কাম্য কর্ম ডিজায়ার ড্রিভেন এবং সবসময় কোনো না কোনো বেনিফিট, আমার কোনো না কোনো লাভ হবে, কোনো না কোনো প্রফিট হবে, সেই ওরিয়েন্টেশনে একটা আত্মকেন্দ্রিক সেলফ ইন্টারেস্টের একটা ওরিয়েন্টেশনে কিন্তু কাম্য কর্মটা করা হয় এবং তার মধ্যে বিশেষভাবে তমগুণ আর রজগুণ থাকে, তমগুণ আর রজগুণ সম্পন্ন। এই জন্য কাম্য কর্মটা, দেখুন সমস্ত কর্মই কিন্তু রক্তবীজ, যেটা করব সেটাই শত সহস্র কোটি বীজ তার আরও উৎপন্ন হবে, হ্যাবিট হয়ে যাবে, রেকর্ডেড হয়ে যাবে আমার চিত্ততে। মনের যে অংশ, আমাদের যে অন্তঃকরণের যে অংশটা চিত্ত, সেখানেই তো সমস্ত রেকর্ডিং হয়। তো এই জন্য যত কাম্যকর্ম করব, যত ডিজায়ার ড্রিভেন কাজ হবে, ডিজায়ার ড্রিভেন কাজ মানেই সেটা রজগুণ আর তমগুণ, তো সেখানে কিন্তু একটা ওই ঋণানুবন্ধনটা বৃদ্ধি পাচ্ছে এবং সেখান থেকে নিষিদ্ধ কর্মটা করার প্রবণতা জন্মাবে। যে সমস্ত যা কিছু ফরবিডেন, যা কিছু প্রহিবিটেড, কাম ক্রোধ লোভ মোহ অহংকার, লোভ মোহ ক্রোধ অহংকার, এই লোভ মোহ ক্রোধ অহংকার জনিত যে কর্মগুলো, লাস্ট গ্রিড অ্যারোগেন্স অ্যাঙ্গার ড্রিভেন যে অ্যাকশনগুলো বিশেষত, সেগুলোই কিন্তু নিষিদ্ধ বা প্রহিবিটেড। তো যখনই আমার কাম্যকর্মটা সফল হবে না, কাম্যকর্ম করে আমি যখন ডিজায়ার্ড রেজাল্ট পাবো না, তখনই আমার মধ্যে ক্রোধ জন্মাবে, আমার মধ্যে একটা দুঃখ জন্মাবে, মোহ সৃষ্টি হবে, কাম্যকর্ম সফল হলে অহংকার হবে, কীর্তি অর্জন হলে অহংকার হবে। তো এই কাম্যকর্ম আর নিষিদ্ধ কর্ম খুব ক্লোজলি লিঙ্কড। তাছাড়াও আরও অনেক রকম নিষিদ্ধ কর্ম আছে যেগুলো আমাদের একেবারেই শাস্ত্রে বারণ, যেরকম গুরুজনদের, দুর্বলদের অত্যাচার করা, অযত্ন করা, অবহেলা করা ইত্যাদি। নিত্যকর্মকে সঠিকভাবে পালন না করাটা হচ্ছে একটা নিষিদ্ধ বিষয়, কারণ আমার যে দায়িত্ব, আমার যে রেসপন্সিবিলিটি, সেটা আমাকে সঠিকভাবে পালন করতে হবে, সেটা কিন্তু শাস্ত্রে পরিষ্কার বলা আছে। তো এই নিত্যকর্ম, কাম্যকর্ম, নিষ্কাম কর্ম এবং নিষিদ্ধ কর্ম, তার সঙ্গে আরেকটা যে কর্মের শ্রেণী বিভাগ করা আছে সেটা হচ্ছে নৈমিত্তিকা কর্ম, অর্থাৎ নানান রকম সোশ্যাল ফাংশনস, আমাদের জন্ম থেকে মৃত্যু অবধি নানান রকম যে পারিবারিক অনুষ্ঠান হয়, নানান রকম যেগুলো আমাদের করতে হয়, কোনো উপায় নেই, অকেশন, সোশ্যাল রিচুয়ালস, জন্ম হওয়ার পর কিছু পুজো থাকে, উপনয়ন থাকে, সেক্রেট থ্রেড, পৈতে, বিয়ে, শ্রাদ্ধ, অন্নপ্রাশন, এইরকম। তাছাড়া নানান রকম পুজো, নানান রকম সোশ্যাল, বিভিন্ন জায়গার, বিভিন্ন এলাকার নানান রকম স্থান দেবতার পুজো, গৃহদেবতার পুজো, কুল দেবতার পুজো, এসব নানান রকম পুজো পাঠের যে রিচুয়ালসগুলো, যে উপাচারগুলো, লোকাচারগুলো, সেগুলো কিন্তু নৈমিত্তিকা কর্মের মধ্যে পড়ে। তো ওভারঅল এইগুলোকে ফলো করা এবং এই নিত্যকর্মের মধ্যে যে ডেইলি আমাদের যে রুটিন, যেটা তার মধ্যে নিত্য উপাসনাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেটা আমাদের কানেক্টিভিটি উইথ হায়ার কনসিয়াসনেস, এবং এই কানেক্টিভিটি উইথ হায়ার কনসিয়াসনেস হলে আমাদের যে গ্রামলিং অ্যাটিটিউডটা এবং আমাদের যে সবসময় অজ্ঞানতার বশত যে আমরা ভাবছি যে আমার কোনো দোষ নেই, আমি সব দোষ মুক্ত আর সব গুণ যুক্ত, এই থিওরিটা আমাদের মনের মধ্যে চেঞ্জ হবে
এবং ধীরে 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 হায়ার কনসিয়াসনেস জাগ্রত হলে আমরা নিজেদের যে ভূমিকা, দ্য রোল আই হ্যাভ ইন মাই ওন লাইফ, সেটা সম্বন্ধে আমরা একটা সুস্পষ্ট ধারণা হবে, একটা বোধোদয় হবে এবং আমরা সঠিক পজিশনটা নিতে পারবো। ক্রিকেটার যদি সঠিক স্ট্যান্সটা না নেয়, স্ট্যান্সটা যদি কারেক্ট না হয়, তাহলে বোলারের অ্যাডভান্টেজ সবসময় থাকবে। সুতরাং আমরাও যদি আমাদের জীবনের উইকেটের সঠিক স্ট্যান্সটা না নিই, তাহলে কর্মের প্রারব্ধের যে প্রভাবটা, সেটা কিন্তু প্রারব্ধ কিন্তু সবসময় একটা অ্যাডভান্টেজে থাকবে। এই অ্যাডভান্টেজ যাতে না থাকে, যাতে আমাদের স্ট্যান্ড এবং পজিশনটা সঠিক হয়, সেই জন্য কিন্তু শাস্ত্র নানান রকম বিধি, নানান রকম বিষয় নিয়ে, রীতিনীতি নিয়ে আলোচনা করেছে। আমরা সেই নিয়েই আলোচনা করছি, যাতে কালপুরুষের দ্বাদশভাবে ন্যাচারাল জোডিয়াকের 12th হাউসে যখন স্যাটার্ন রাহুর শ্রাপিত যোগ, পিশাচ যোগ সংগঠিত হবে, তখন আমাদের জীবনের যে চরম দুঃখ, দুর্বিপাক, দুর্ভোগ, দুর্দশা, নানান রকম ক্ষয়ক্ষতি হতে চলেছে, সেটাকে যাতে আমরা অ্যাভয়েড করতে পারি এবং যতটুকু যা আমাদের বরাদ্দ আছে, যেটা আনঅ্যাভয়েডেবল, সেটুকুকে যেন আমরা সঠিকভাবে হ্যান্ডেল করতে পারি। তার জন্য এই সিরিজ অফ ভিডিওস আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং আশা করছি আপনারা উপকৃত হবেন। আগামী ভিডিওতে আমরা এই নিত্যকর্মর পর এই যে ঋণ, আমাদের যে ডেটস অ্যান্ড ডিউটিসের যে সেকশনটা, সেখানে আমাদের যে বিভিন্ন কর্ম নিয়ে আমরা আলোচনা করলাম, এরপর আমাদের বিভিন্ন যে যজ্ঞ এবং তার সঙ্গে আরও কি যে সমস্ত অ্যালাইড অ্যাসপেক্টসগুলো আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপা অনন্তা।